বন্ধুরা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত WBCS ২০২২-এর ইতিমধ্যেই ইন্টারভিউ আপনারা জানেন যে আমি জানিয়ে দিয়েছি আগেই যে ইন্টারভিউ শুরু হয়েছে গ্রুপ এ সার্ভিসে। কিন্তু গ্রুপ এ এবং বি একই সাথে ইন্টারভিউ শুরু হবে। কয়েকটা পার্টে হবে, আপনারা জানেন ফেজ ওয়াইজ হবে। এবারই ১ম সেটা করা হয়েছে এবং আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে সেটা জানিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেন একটু অ্যা স্ক্রল করে দেখবেন নিচের দিকে কিন্তু ভিডিও দেওয়া আছে। তো এখন আমি ভ্যাকেন্সি নিয়ে অনেকদিন আগেই ভেবেছিলাম যে একটা ভিডিও করব। বেশ কিছু আশ্চর্য আমাকে লেগেছে বিষয়টি। ১ম কথা বলি যে WBCS এক্সিকিউটিভের কিন্তু ভ্যাকেন্সি ভালোই রয়েছে, ৩০ টা রয়েছে। যদিও আরেকটু ৪০-৫০ টা যদি হতো সেটা আরও ভালো হতো। কিন্তু তাও ৩০ টা ভ্যাকেন্সি এ যাবৎ কিন্তু এটা কিন্তু কম নয়। যেখানে আনরিজার্ভদের জন্য ১৮ টা, ওবিসি এর জন্য ৩ টে, ওবিসি বির জন্য ১ টা এবং এসসির জন্য ৬ টা এবং এসটির জন্য কিন্তু এসটি সার্টিফিকেটধারীদের জন্য ২ টো কিন্তু শূন্যপদ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে রয়েছে ৩০ টা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি, আপনারা জানেন। রেভিনিউ সার্ভিস থেকেও কিন্তু প্রমোশন পেয়ে অনেক উচ্চ পদে যাওয়া যায়। এ থেকে প্রায় ৬০ টা শূন্যপদ রয়েছে। প্রায় কেন ৬০ টাই শূন্যপদ রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে রয়েছে ২ টো জেনারেলদের জন্য টোটাল ৪ টে শূন্যপদ এবং ১৪ টা শূন্যপদ রয়েছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসের জন্যে। ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসের জন্যে কিন্তু শূন্যপদ অনেকটাই বেশি রয়েছে বলে মনে হয়। কেন ১৪ টা শূন্যপদ অনেকদিন কিন্তু শোনা যায়নি এতগুলো ভ্যাকেন্সি লেবার সার্ভিসে। ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সার্ভিস। ৪১ টা শূন্যপদ রয়েছে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৩ টা শুধু জেনারেলদের জন্যই রয়েছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসের জন্যও কিন্তু ৪ টে শূন্যপদ রয়েছে। যথারীতি গ্রুপ বি-দের জন্য তো আ বেশি শূন্যপদ নেই। ৮ টা মাত্র শূন্যপদ রয়েছে। সেটা হতাশাজনক। কিন্তু গ্রুপ এ সার্ভিসে জন্যে যে সার্ভিসগুলো রয়েছে তাতে যে শূন্যপদ দেয়া রয়েছে সেটা কিন্তু বেশ ভালোই রয়েছে। বিশেষ করে ফুড অ্যান্ড সাপ্লাইজ এবং রেভিনিউ সার্ভিস এবং এক্সিকিউটিভ ৩ টে মেইন গুরুত্বপূর্ণ সার্ভিসে কিন্তু শূন্যপদ ভালোই রয়েছে। এবার গ্রুপ সি-তে যদি চলে যাই, গ্রুপ সি-তে কিন্তু জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাতে কিন্তু শূন্যপদ রয়েছে ৩৯ টা। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ ভালোই ভ্যাকেন্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রেভিনিউ সার্ভিসে কিন্তু বেশ ভ্যাকেন্সি থাকে, আমরা জানি। এই পোস্টে বহু লোক সারা রাজ্য জুড়ে কাজ করেন। প্রায় ৬০ টা শূন্যপদ রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এখানে কিন্তু প্রায় ২৮ টা মতো শূন্যপদ রয়েছে। তো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এবং সাবঅর্ডিনেট ল্যান্ড সার্ভিসের যে ল্যান্ড রেভিনিউ অফিসার সম্ভবত আরও হিসাবে ১ম এনারা নিয়োগ পান। তো এখানে ভালোই ভ্যাকেন্সি রয়েছে। তবে রেজিস্ট্রার, ডিস্ট্রিক্ট কনজিউমার যে রেজিস্ট্রাল কমিশন, জয়েন্ট রেজিস্ট্রার, এগুলো কিন্তু কোনো শূন্যপদ নেই। অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, এগুলোতে কিন্তু কোনো শূন্যপদ নেই। এটাও কিন্তু একই সাথে হতাশাজনক। এছাড়াও কিন্তু বা জেল ডিপার্টমেন্টেও কিন্তু যে শূন্যপদগুলো থাকে, সুপারিনটেনডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, যাকে আমরা কারেকশনাল ডিপার্টমেন্ট বলা হয়, সেই কারেকশনাল ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সির রিপোর্ট হয়নি। এর ফলে কিন্তু এখানেও কিন্তু ভ্যাকেন্সি কমে গিয়েছে। তো যাই হোক, বেশ ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি-তে এবং গ্রুপ এ-তে, এ, বি, সি ৩ টেতে। তবে গ্রুপ ডির ক্ষেত্রে যেটা হয়েছে সেটা কিন্তু এক কথায় অবাক ব্যাপার। কারণ গতবার গ্রুপ ডিতে আমরা জানি কিছুদিন আগেই গ্রুপ ডিতে মাত্র একটা পোস্টে নিয়োগ হয়েছে। সেই নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বেশ ভাইরালও হয়ে গেছিল খবরটা যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে গ্রুপ ডি পোস্টে বোধহয় আর কোনো নিয়োগই থাকছে না। একটা শূন্যপদ, ২ টো শূন্যপদ, এটা তো কোনো ভ্যাকেন্সি নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইবার ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসে কিন্তু শূন্যপদ রয়েছে ২২৮ টা এবং গ্রুপ ডি সার্ভিসের টোটাল শূন্যপদ রয়েছে ৩২২ টা। কেননা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পোস্টেও কিন্তু বেশ ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে। জেনারেলদের জন্যই রয়েছে ৪০ টা
ওবিসিদের জন্য 8টা, ওবিসি বির জন্য 4টা, এসসিদের জন্য 15টা, এসটিদের জন্য 5টা, টোটাল 73টা। এবং ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটির যে ইন্সপেক্টর হন যারা, তারা গুরুত্বপূর্ণ কাজ করেন অবশ্যই। 117টা রয়েছে আনরিজার্ভ পোস্টে, 23টা রয়েছে ওবিসি এ, ওবিসি বির জন্য 15টা, এসসির জন্য 47টা, এসটিদের জন্য 14টা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বেশ কয়েকটা ভাগ রয়েছে এ, বি। আমরা জানি হিয়ারিং ইম্পায়ার্ড বা লেপ্রোসি, যারা রয়েছেন, ডিসএবিলিটি যাদের রয়েছে, তো তাদের জন্য শূন্যপদ রয়েছে। এছাড়া মেরিটোরিয়াস স্পোর্ট পার্সনের জন্য শূন্যপদ রয়েছে। যাই হোক, তো টোটাল 322টা শূন্যপদ ওবিসি, গ্রুপ ডি পোস্টে, ডব্লিউবিসিএস গ্রুপ ডি আমরা জানি এটাও কিন্তু অফিসার গ্রেডেই পোস্ট, কিন্তু গ্রুপ ডি অফিসার গ্রেডের পোস্ট। এখানে 322টা শূন্যপদ, এটা কিন্তু সত্যি অবাক ব্যাপার। তো পিএসসির কাছে একটা অনুরোধই থাকবে যে এরকম অন্তত কিছু রুলস রেগুলেশন আমার মতে হওয়া উচিত। আপনারা জানি না আমার সাথে একমত হবেন কিনা, যে কোনোবারে একটা পোস্ট, কোনোবারে 322টা পোস্ট। এটা কি ধরনের একটা জানি না, যারা সিদ্ধান্ত নেন নিশ্চয়ই অনেক বড় পোস্টে তারা রয়েছেন, সেই জায়গা থেকে তারা সিদ্ধান্তটা নেন। কিন্তু এটা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার না? কখনো একটা পোস্টে ভ্যাকেন্সি হবে, কখনো 300টার উপর পোস্টে ভ্যাকেন্সি রিপোর্ট হবে। তো তাহলে এই ভ্যাকেন্সিটা অন্তত ভাগ করে দেখ। অবশ্যই 2022-এ যারা আছেন তাদের জন্য এটা তো খুব ভালো। 2022-এ যারা কোয়ালিফাই করেছেন, কাট অফ অর্জন করেছেন। কিন্তু যারা ভাবুন এর আগে, তারা কিন্তু আর পরে সুযোগ পাচ্ছেন না। তো সেবার চাকরির আশা অনেক কমে যাচ্ছে। তো এখানে একটা কিছুটা ফাটকা বা জুয়া টাইপের হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো এই ব্যাপারটা অবশ্যই পিএসসির একটা নীতি নির্ধারণ থাকা উচিত। যেহেতু হঠাৎ করে একদিনেই নিয়োগ হয় না বা আগে থেকে ভ্যাকেন্সি জানানো হয় না। তো এটা কিন্তু খুবই একটা আলোচিত বিষয়। এ ব্যাপারে পিএসসির কিছু নীতি নির্ধারণ থাকা উচিত এবং নির্ধারণ করুন। এটাই কিন্তু আমরা চাইবো। দরকারে তারা সরকারের কাছে প্রস্তাব পাঠান যে একবার ভ্যাকেন্সি ভালো, তার পরের কমে গেল। এই যেমন ধরুন 2022-এ 322টা ভ্যাকেন্সি, এবার যদি 2023-এর ডব্লিউবিসিএস থেকে ওই 4-5টা কি 6টা গ্রুপ ডি পোস্টে নিয়োগ হয়, গ্রুপ ডি পোস্টে না, গ্রুপ ডি সার্ভিসে, তো তাহলে কিন্তু খুবই সমস্যা এবং খুবই দুঃখজনক হবে ব্যাপারটা।